আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এই যে বাংলাদেশের পুলিশ বাহিনী হঠাৎ করে এরকম একেবারে নিষ্ক্রিয়, বলা চলে নিষ্ক্রিয়ই হয়ে গেছে। আর এই নিষ্ক্রিয় হয়ে যাওয়ার পেছনে আসলে কারণটা কি? বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই পুলিশ বিরোধী দল বিএনপি, জামাত ইসলাম সহ দেশের সাধারণ মানুষের উপরে আসলে এত পরিমাণ জুলুম দখল করেছে যেগুলো বলার মতো না। পুলিশের একেবারে মামলা বাণিজ্য থেকে শুরু করে এমন কোনো অপকর্ম নাই যে পুলিশ বলতে গেলে করে নাই, এবং যার ফল কিন্তু আজকে সমগ্র দেশবাসী ভুগছে। এবং এই পুলিশ যদি আবার ঘুরে না দাঁড়াতে পারে তাহলে এর যেই মেন যেই ক্ষতির মুখে পড়বে সেটা এই বাংলাদেশের সাধারণ নাগরিকরা। কারণ এখন কারোর উপরে হামলা হলে সেগুলো পুলিশ রোধ করতে পারছে না। কোথাও ছিনতাই, চুরি, ডাকাতি, তারপরে আপনার খুন, এইগুলো তো আসলে দিনের পর দিন বেড়েই চলেছে। এবং এতে পুলিশের যে ভূমিকা, সেই ভূমিকা আসলে খুব একটা চোখে পড়ছে না বলেই মনে হচ্ছে। এই যে আজকে আপনার 25শে ফেব্রুয়ারি, এই দিনেও আপনার চট্টগ্রামে আপনার ছিনতাইকারীদেরকে ধরতে গিয়ে অভিযান চলাকালীন সময় পুলিশের উপরে হামলা হয়েছে। আবার কুড়িগ্রামের রৌমারীতে থানা পুলিশের এক উপপরিদর্শকের উপর হামলা করে হাতকড়া সহ ধর্ষণ মামলার আসামি পালিয়ে গেছে। আর সে হাতকড়া সহ পালানো আসামির নাম হচ্ছে শাহ নেওয়াজ আবির রাজু। তিনি উপজেলার যাদুরচর ইউনিয়নের কাশিয়াবাড়ি গ্রামের আলী আসগরের ছেলে। তার বিরুদ্ধে প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ সহ মাদক কারবারে জড়িত থাকার অভিযোগ রয়েছে। এছাড়াও ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবার সহ স্থানীয়দের দেশীয় অস্ত্রের ভয়ভীতি প্রদর্শন করার মতো অভিযোগ রয়েছে। থানা পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, আসামি শাহনেওয়াজ আবির রাজুর বিরুদ্ধে গত 17 ফেব্রুয়ারি স্থানীয় এক প্রতিবন্ধী স্কুল শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ ওঠে। ঘটনার পর গ্রামবাসীর তোপের মুখে অভিযুক্ত রাজু পরিবার সহ নিজ এলাকা ছেড়ে ধনার চরের গ্রামে এলাকায় তার খালা ও সাবেক মহিলা ইউনিয়ন পরিষদের সদস্য শিরিন আক্তারের বাড়িতে আশ্রয় নেয়। ভুক্তভোগী স্কুল শিক্ষার্থীর পরিবার পুলিশে অভিযোগ দেয়, ধর্ষণ, মাদক ব্যবসা ও অস্ত্র প্রদর্শন করে স্থানীয়দের ভয়ভীতি প্রদর্শনের অভিযোগে রাজুকে গ্রেপ্তার করতে সোমবার রাতে এসআই আব্দুল আওয়াল হোসেনের নেতৃত্বে 3 সদস্যের একটি দল সাবেক মহিলা ইউপি সদস্য শিরিন আক্তারের বাড়িতে অভিযান চালায়। তল্লাশি চালিয়ে কয়েক পিস ইয়াবা সহ রাজুকে আটক করে হাতকড়া পরায় পুলিশ। এই সময় রাজু ও তার মা এবং তার খালাতো বোনকে নিয়ে, মানে শিরিনের মেয়ে, পুলিশের উপরে হামলা চালায়। তারা এসআই আব্দুল আওয়ালের হাতে কামড় দেয় এবং তার অন্ডকোষে আঘাত করে। এই সময় সুযোগ পেয়ে হাতকড়া সহ পালিয়ে যায় রাজু। এদিকে দেখেন, অপরদিকে মঙ্গলবার 25শে ফেব্রুয়ারি দুপুরে চট্টগ্রাম নগরীর বারিক বিল্ডিং মোড়ে ইটের দেওয়াল দিয়ে ঘেরা একটি খালি জায়গায় একটি টিন শেড ঘরে ছিনতাইকারীদের ধরতে অভিযান চালায় পুলিশ। সেখানে 2 পুলিশ সদস্যের উপরে ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থল থেকে লুটকৃত টাকা, ছিনতাই, ডাকাতির সরঞ্জাম এবং দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের ভাষ্য, ওই জায়গায় ছিনতাইকারীদের আস্তানার কথা ছিল ওপেন সিক্রেট। সদরঘাট, বন্দর ও ডবলমুরি থানা পুলিশেরও জানা ছিল বিষয়টি। তো এই ঘটনায় যে 2 জন পুলিশ সদস্য আহত হয়েছে তারা ডবলমুরি থানার উপপরিদর্শক অর্থাৎ এসআই জামিল এবং নজরুল। আটক 2 ছিনতাই চক্রের সদস্য হলেন তারেক ও জুয়েল। মানে ওই ঘটনায় 2 জন সদস্যকে তারা অ্যাটলিস্ট গ্রেপ্তার করতে পেরেছে। তো এই যদি হয় আপনার অবস্থা, যদি পুলিশের উপরে এরকম হামলা হয়, তাহলে দেশের সাধারণ জনগণের অবস্থানটা কোথায়? পুলিশ আসামি ধরতে যাচ্ছে, পুলিশের উপরে হামলা হচ্ছে, পুলিশের হাতে কামড় দিচ্ছে, পুলিশের অন্ডকোষে আঘাত করছে, পুলিশকে ছুরিকাঘাত করছে। তো এই পুলিশ কিভাবে আসলে জনগণের পাশে দাঁড়াবে? এই পুলিশ যেই আওয়ামী লীগের সময়ের যে পুলিশ, সেই পুলিশ এবং 5ই আগস্টের পরে যে পুলিশ আমরা দেখছি, এই পুলিশ সদস্যদের মধ্যে তাদের আচার ব্যবহার রাত দিন একেবারে তফাৎ রয়েছে।
সেই পুলিশ সদস্যরা এরকম একটা ব্যাপার যে তারা আওয়ামী লীগ ছাড়া কাউকেই মানতো না, আওয়ামী লীগের নেতা কর্মী ছাড়া তাদের কাছে কারোর কোনো মূল্যায়ন ছিল না। আর এখন এই পুলিশ একটা সাধারণ চোর, ডাকাত, ছিনতাইকারী, ধর্ষণের মামলার আসামি, এদের কাছে গিয়েও পুলিশ একেবারে নাস্তানাবুদ হয়ে যাচ্ছে। এর কারণটা কি? এর কারণ আসলে পুলিশ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে যেভাবে নিজেরা মনে করেন যে আওয়ামী লীগের বি টিম মনে করতে পুলিশ বাহিনী নিজেদেরকে, সেই কারণে এখন যেখানে যাচ্ছে সেখানে জনরোষে পড়ছে, এবং যার ফলে এই সমাজের যারা অপরাধ জগতের সাথে জড়িত তারা সেই সুযোগ গ্রহণ করছে এবং পুলিশের উপরে হামলা করছে। তারা মনে করছে যে পুলিশের উপরে হামলা করলে এগুলোর আসলে বিচার হবে না, বা পুলিশের বিরুদ্ধে কিছু বললে মানুষ কিছু মনে করবে না, কোনো রিয়াকশন দেবে না। তো এখনো আসলে সময় আছে যে পুলিশ সদস্যদের তাদের স্বরূপে ফিরে আসা এবং দেশের জন্য কাজ করা। পুলিশ সদস্যরা গত আওয়ামী লীগ সরকার আমলে এটা শুধু আওয়ামী লীগকে তারা সার্ভ করেছে, দেশের জনগণকে সার্ভ করে নাই, যার ফলে তাদের আজকে এই অবস্থা। তো পুলিশ সেখান থেকে বের হয়ে এসে কোন দল মত নির্বিশেষে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো উচিত। আর তা না হইলে সময় আরো আসলে খারাপ হবে। যে কি কারণে এই যে পুলিশের ভিতরে এখন যারা অপরাধের সাথে, বিভিন্ন অপরাধের সাথে জড়িত ছিল, তাদেরকে কিন্তু একে 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 কিন্তু এই যে সাময়িক বরখাস্ত করা হচ্ছে, কাউকে কাউকে ক্লোজ করা হচ্ছে। তো আমরা আসলে সাধারণ দেশবাসী আশা করি যে পুলিশ আবার সাধারণ জনগণের পাশে, জনগণের জন্য দাঁড়াবে। যারা বিভিন্ন প্রকার হয়রানির শিকার হয় তাদেরকে ন্যায় বিচার প্রদানে পুলিশ সহায়তা করবে। কিন্তু আবার যদি আওয়ামী লীগের আমলের মতো যদি পুলিশ যদি কোনো একটি বিশেষ রাজনৈতিক দলের ছত্রছায়া থেকে সে অপকর্ম করতে যায়, সেইটা এবার কিন্তু আসলে দেশের জনগণ খুব একটা ভালোভাবে নেবে না। ভালো থাকবেন সবাই।